নদীর পাড়ে এক শান্ত গ্রামে রাজু নামের এক দরিদ্র জেলে তার স্ত্রী এবং দুই মেয়ে কেয়া ও কনাকে নিয়ে বাস করত। দুই বোনের মধ্যে ছিল অসাধারণ মিল। রাজু সবসময় তার দুই মেয়েকে বলতো, মাগো, পরিস্থিতি যেমনই আসুক না কেন, তোমরা দুজন সব সময় এভাবে একে অপরের পাশে থাকবে এবং মিলেমিশে থাকবে। একদিন দুপুরে রাজু মাছ ধরার জন্য যাচ্ছিল, কিন্তু আকাশ মেঘে কালো হয়ে আসছিল। রাজুকে বাধা দিয়ে কেয়া বলল, বাবা, আজ তুমি মাছ ধরতে যেও না। বাইরে তাকিয়ে দেখো, মেঘটা কেমন কালো হয়ে এসেছে। আমার মনে হচ্ছে আজ বড় কোনো কালবৈশাখী ঝড় হতে পারে। যদি ঝড় শুরু হয়, তুমি মাঝ নদী থেকে কিভাবে বাসায় ফিরবে? কেয়ার কথায় সায় দিয়ে তার মা রাজুকে বলল, হ্যাঁ গো, কেয়া ঠিক কথাই বলেছে। আজ তোমার নদীতে যাওয়ার দরকার নেই। যদি ঝড় আসে আর তোমার কোনো বিপদ হয়ে যায়, তখন আমাদের কি হবে? আজকে আমার মনটা একদম সায় দিচ্ছে না। ঘরে যা চিড়ে মুড়ি আছে, আজ না হয় আমরা সেগুলো খেয়েই কাটিয়ে দেব। হ্যাঁ বাবা, মা ঠিক বলেছে। আর যেও না, আমার খুব ভয় করছে। ধুর, কিচ্ছু হবে না, তোমরা শুধু শুধু চিন্তা করো না। তাছাড়া ঘরে তো কোনো চাল ডাল নেই। আমি জলদি গিয়ে সামান্য কিছু মাছ ধরে বাজারে বিক্রি করব। তারপর সেই টাকা দিয়ে রাতের বাজারে সওদা নিয়ে বাড়ি ফিরবো। নিরুপায় হয়ে মা বলল, ঠিক আছে, তাহলে সাবধানে যেও। রাজু নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হয়। কি ভুলটাই না আমি করলাম। গিন্নি আর আমার মেয়েরা কত করে না করলো, তাও তাদের কথা শুনলাম না। ওরা তো ঠিকই বলেছিল, আজকের দিনে এই কালবৈশাখীর মুখে মাছ ধরতে আসা আমার একদম উচিত হয়নি। যত দ্রুত সম্ভব আমাকে ঘাটে পৌঁছাতে হবে, বাড়ি ফিরতে হবে। তা না হলে যে আজ এই নদীর বুকেই ঢেউয়ের তোড়ে ভেসে আমাকে ডুবে মরতে হবে। আমার অবুঝ দুটো মেয়ে যে বাড়িতে আমার পথ চেয়ে বসে আছে। রাজু ভয় পেয়ে তাড়াহুড়ো করে নৌকা তীরে ভিড়িয়ে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই ঝড়ের তোড়ে একটি বিশাল গাছ তার গায়ের ওপর ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই রাজু মারা যায়। ঘরের ভেতর ঝড়ের শব্দ পেয়ে কণা জিজ্ঞাসা করল, মা, বাবা এখনো ফিরছে না কেন? বাবার কোনো বিপদ হলো না তো? মা কণাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না মা, তোর বাবা ঠিক চলে আসবে। মুখে মেয়েদের সান্ত্বনা দিলেও মায়ের নিজের মনটা প্রচণ্ড দুশ্চিন্তায় কাঁপছিল। সারা রাত কেটে গেল। রাজুর পুরো পরিবার দরজার দিকে পথ চেয়ে বসে রইল। কেউ এক ফোঁটা ঘুমাতে পারল না। কিন্তু রাজু আর বাসায় ফিরল না। পরের দিন ভোরে গ্রামবাসীর মাধ্যমে রাজুর পরিবার জানতে পেল যে রাজু গাছের নিচে চাপা পড়ে মরে গেছে। কতবার বলেছিলাম যেও না, যেও না, তুমি আমার একটা কথাও শুনলে না। আমাদের এভাবে ফেলে রেখে তুমি চলে গেলে। এখন আমাদের কি হবে? এই দুই মেয়েকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? বাবার আকস্মিক মৃত্যুতে কেয়া ও কণা কান্নায় ভেঙে পড়ল। পিতৃহীন পরিবারটির জীবনে নেমে এলো এক চরম অনিশ্চয়তা। আর দু বোনের কানে বাজতে লাগলো বাবার সেই শেষ উপদেশ, মাগো, পরিস্থিতি যেমনই আসুক না কেন, তোমরা দুজন সব সময় এভাবে একে অপরের পাশে থাকবে এবং মিলেমিশে থাকবে। বাবার মৃত্যুর শোকে মা যখন শয্যাশায়ী এবং মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তখন তিনি বড় মেয়ে কেয়াকে ডেকে শেষ উপদেশ দেন। মা, কেয়া, আমি বুঝতে পারছি আমার হাতে আর একদম সময় নেই। শোন মা, তুই এই সংসারের বড় মেয়ে। আজ থেকে তুই তোর ছোট বোনটাকে দেখে রাখিস। ওকে একদম মায়ের মতো আগলে রাখিস মা। জীবনে কোনো কষ্ট পেতে দিস না। দেখে রাখিস আমার কোনাকে।
এই বলে মা চিরদিনের মতো চোখ বুঝল। কেয়া ও কণা কান্নায় ভেঙে পড়ল। তুমিও আমাদেরকে একা রেখে চলে গেলে মা, আমাদের তো আর আপন বলতে কেউ রইল না। মা বাবার মৃত্যুর পর কেয়া ও কণা একদম একা হয়ে যায়। মন খারাপ করে থেকো না মা, তোমার মা তো আর আমাদের মাঝে ফিরে আসবেন না। আর দেখো, এই পৃথিবীর মায়া কাটিয়ে আমাদের সবাইকে একদিন এভাবেই চলে যেতে হবে। এই নাও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, একটু খেয়ে নাও তো। দুই বোন খাবার খেতে শুরু করে। প্রথম প্রতিবেশীরা একটু একটু খাবার দিলেও পরে আর দেয় না। দিদি, আজ কেন জানি কেউ খাবার দিল না। আজ কি কেউ খাবার দিবে না দিদি? আমার যে খুব খিদে পেয়েছে। জানি না বোন, চিরকাল তো আর কেউ এমনি এমনি খাওয়াবে না আমাদেরকে। ঘরে কোনো খাবার নেই। অনাহারে একদিন কেটে যায়। ছোট বোন কণা কেয়াকে বলল, দিদি, আমার খুব খিদে পেয়েছে। খিদের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে দিদি। কেয়া তার ছোট বোনকে বলল, কাঁদিস না বোন, আমি দেখছি কি করা যায়। কেয়া তার ছোট বোনের কষ্ট সহ্য করতে না পেরে সে তার বাবার জালটি নিয়ে মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কণা, তুই বাসায় থাক, আমি বাবার পুরনো জালটা নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছি। যাস না দিদি, নদীতে এখন অনেক স্রোত। বাবা আর মাকে তো আমরা হারিয়ে ফেলেছি। আমি আর তোকে হারাতে চাই না দিদি। ধুর পাগলি, কিচ্ছু হবে না। বাবা আমাকে নিজ হাতে নদীতে জাল ফেলা শিখিয়েছিল। আমি ঠিক পারবো মাছ ধরতে, তুই একদম চিন্তা করিস না। তাহলে দিদি আমিও তোর সাথে যাই। তুই বাসায় বসে মন দিয়ে পড়াশোনা কর। আমি চাই তুই পড়াশোনা করে অনেক বড় কিছু হ। আমি একাই যাব। আর শুন, মাছ না পাওয়া পর্যন্ত আমি আজ বাড়িতে ফিরবো না। মাছ ধরে তবেই ফিরবো। তুই বাড়ি থেকে কোথাও যাবি না, আমি এখনই আসছি। ঠিক আছে দিদি। সে তার বাবার পুরনো জালটি নিয়ে মাছ ধরতে চলে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আর গল্পটির দ্বিতীয় পর্ব পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।